তা রান্দা হলে আয়রন দুই তিনটা আপনারা দাও লাগবো, দাও দিতাম চাচা একটা আপনারে। চরের মানুষ টাস করে দাউলে আয়রন নেছে বাড়িতে। আপনারা চরাঞ্চলের মানুষ, আজকে কিছু ব্যতিক্রম কথা বলে যায়। আমাদের সমাজে একটা বাজে কালচার তৈরি হয়েছে, আনাউজুবিল্লাহ। এটা শুধু এই অঞ্চলে না, বিভিন্ন জায়গায় দেখতেছি। জামানা এমন অবস্থায় আসছে যে দুনিয়াবি টাকা পয়সা ইনকাম করা, জমি সম্পদ বেশি করে বাড়ানো, কিংবা নিজের দুনিয়াবি বিষয়গুলোকে জাহির করা, এটাকে আমরা সফলতা মনে করে বসে আছি। আচ্ছা, আমি একটু মাথা টাথা ঘোরা মনে দেখবেন না, একটু থাক। রান্দা হলে আয়রন দুই তিনটা আপনারা দাও লাগবো, দাও দিতাম চাচা একটা আপনারে। চরের মানুষ টাস করে দাউলে আয়রন নেছে বাড়িতে। আল্লাহ আচ্ছা হয়েছে, আমি দেখতেছি ভাই আপনারা হয়েছে। আচ্ছা থাক, এরার কারণে আপনারা যেমন শুনতারুন, এরার কারণে অনেক মানুষ ইউটিউবের মাধ্যমে শুনতে পারে। আপনারাও তো আমরা চিনছনি ইউটিউবের কারণে আজকাল নিতেছেন আর কি। আচ্ছা যাই হোক, কষ্ট নিন না, যে আমরা একটু গার গুড় ঘুরাইয়া দেখবাম নি। এইবার শিক্ষার পারলে তো শহরের মানুষ কিন্তু শিক্ষার দুই তিন না মারলে পরে লাড়িলে বাইরিয়ে রে, বেশিক্ষণ শিক্ষার টিকার বাইরে ঠিক তারে না। তো এগুলো করেন না। দেখেন সুবহানাল্লাহ, মানে সফলতা আসলে কি, আজকে আলোচনাটা করব হলো এটাই, যে আমরা যে মুমিন মুসলমান, আমাদের সফলতা কি সরো 100 কাঠা জমি লাগানি? হ্যাঁ, সরো যার 100 কাঠা জমির ফসল ঠিকঠাক মতো তুলতারে, হ্যাঁ এলাকার মধ্যে সরের মধ্যে এমনি এমনি আড়ে, হ্যাঁ এটা বেড়া ওই। আর যার ফুলাফান একটা আবদুল্লাহ ভাইয়ের মতো এসাই আছে, ওরে বাবা, হ্যাঁ আল্লাহ আর জানের উপায় আছে। এটি কি দুনিয়ার সফলতা? এই দুনিয়ায় কি আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি ময়মনসিংহ সদরে বাসা করতে পারলে চরের লোকেরা, ওরে বাপরে আছে তো সফলতার কিছু নাই। ময়মনসিংহ সদরে অমুকের বাড়ি আছে, ঘর আছে, এই সর্বনাশ, কারবারটাই শেষ। নিজস্ব বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দরী নারীকে বিয়ে করা, যশ খ্যাতি, এই দুনিয়ায় আমরা যেগুলোকে সফলতা মনে করি, আসলেই কি এগুলো সফলতা? ছোট্ট একটা উদাহরণ দিই। 4 বারের প্রধানমন্ত্রী 4 বারের দেশ থেকে পলাইছে। 3 বারের প্রধানমন্ত্রী প্রায় 1 মাসের উপরে বা দীর্ঘদিন হসপিটালে আইসিইউতে ভর্তি থেকে দুনিয়া ত্যাগ করছে।